আমার স্বামীরা মোট ৩ ভাই। আমার স্বামী সবার ছোট। আমার শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে করে আনেন। বিয়ের ৮ মাস চলছিল। আমি বাড়ির ছোট বউ, শিক্ষিত এবং ধনী পরিবারের মেয়ে। শ্বশুরবাড়িতে সবাই আমাকে ভীষণ ভালোবাসে। তবে আমার ২ যে আমাকে একদমই সহ্য করতে পারে না। এদিকে তাদের স্বামীদেরও ইনকাম তেমন একটা নেই, কিন্তু আমার স্বামী ব্যবসায়ী, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আমি নিজেও একটা কোম্পানিতে আছি, নিজেও ইনকাম করি, নিজেই নিজের ইচ্ছেগুলো পূরণ করি, ভালো জামা কাপড় পরি, ভালো ভালো ফার্নিচার আছে। এটা দেখে তাদের হিংসা হয়। হিংসা করে আমার নামে বদনাম করতে গেলে শাশুড়ির কাছে শাশুড়ি তাদের মিথ্যাবাদী বলে বকা দেয়। তাই কিছু করতে না পারে বলে তারা আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে। অবিশ্বাসের কিছুই নেই, এটা আমাদের কুরআনেও আছে। ব্ল্যাক ম্যাজিক আসলেই সত্যি। আমার অভ্যাস ছিল চুল আঁচড়ানোর পর ঝরা চুলগুলো একসাথে জমিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া, কিন্তু কোনো সময় আমার সাথে এমনটা হয় নাই। হঠাৎ করে রাতে আমি ফিল করি আমার মাথায় কেউ হাত বুলিয়ে দেয়, জোরে জোরে চুল টানে, ড্রয়িং রুমে কেউ জোরে জোরে হাঁটে। আমার যখন এগুলো হয় তখন শরীরটা অনেক ভারী হয়ে যায়, মাথা ফেটে যায়, এমন ব্যথা হয়। দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। চেহারা, গায়ের রং, চুল কিচ্ছু আর আগের মতো নয়, কিন্তু শরীরের রোগ বা জটিল কোনো অসুখ নেই। ডাক্তারই বলল বিছানায় একদম মিশে গেছি, কিছুই করতে পারি না, আর আগের মতো টাকাও ইনকাম করতে পারি না কোনো কারণ ছাড়াই। স্বামী যখন ঘরে আসে তার সাথে ঝগড়া করতাম, ঝগড়া শেষে অনেক কান্না করতাম, কোনো কিছুতে কিচ্ছু ছিল না। এইদিকে আজান শুনলে কিংবা কোরআন তেলাওয়াত শুনলে পাগলের মতো করতেছিলাম। এসব ঘটনা দেখে আমার শাশুড়ি আমাকে এক লোকের কাছে নিয়ে গেলেন। তিনি ছিলেন হাজী। উনি আমাকে দেখে আমার শাশুড়িকে বলে দিলেন আমার ২ যে আমাকে তাবিজ করছে। প্রমাণ হিসেবে হুজুর শাশুড়িকে বললেন আপনার বড় বউয়ের ঘরে আপনার ছোট বউয়ের একটা শাড়ি আছে এবং ওই শাড়িটা অর্ধেক পোড়া, আর ওই শাড়িটা একটু একটু করে প্রতি রাতে বড় বউ আর মেঝো বউ পোড়ায়, আর এই পোড়ানোর কারণে আপনার ছোট বউ আরো ছটপট করে। ছোট বউয়ের কাপড়ের টুকরো আর চুল দিয়ে একটা তাবিজ আপনাদের পুকুর ঘাটে গাছের উপর ঝুলানো আছে। এসব কথা হুজুরের মুখে শুনে আমার শাশুড়ি প্রচুর রেগে যায় এবং সেখান থেকে আমাকে নিয়ে বাসায় চলে আসে। এবং সেদিন রাতে আমার শাশুড়ি বড় বউয়ের রুমে যায়। রুমে গিয়ে দেখে আলমারি খুলতে আমার হারানো একটা পুরনো শাড়ি, আর ওই শাড়ি থেকে অনেক অংশ কাটা আর অর্ধেক পুরানো। হুজুরের কথা মতো গাছে একটা লাল সুতো দিয়ে তাবিজ বাঁধা দেখতে পায়। সব প্রমাণ হাতে নাতে ধরার পর আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় বড় জা আর মেজো জাকে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে দিবে। তবে আমার শাশুড়ির সিদ্ধান্তে আমার শ্বশুর আর স্বামী বাধা দেয়। তারা বলে তাদের কোথাও যেতে হবে না, তারা থাকলে থাকুক, না থাকলে চলে যাক, কিন্তু আমি আমার বউকে নিয়ে অনেক দূরে চলে যাব। তারপর আমার শ্বশুর আব্বাও বলে এটাই ঠিক, যারা একবার ক্ষতি করেছে তারা পরের বার ক্ষতি করবে না, যে তার কি গ্যারান্টি। এরপর আমাকে অনেক চেষ্টা করার পর হুজুরের চিকিৎসা, ডাক্তার ওষুধপত্র খাওয়ানোর মাধ্যমে সুস্থ হই। আল্লাহর রহমতে আগে থেকে বেশ অনেকটা সুস্থই আছি। এরপর আমার স্বামী আর শ্বশুরের সিদ্ধান্তে আমরা বর্তমানে ঢাকায় থাকি। আমার শ্বশুরবাড়ি চিটাগং, শাশুড়ি মাঝে মধ্যে বেড়াতে আসে এখানে। আমার স্বামী তার ২ ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ তারা বিশ্বাস করেনি যে তাদের বউরা এমন কাজ করতে পারে। তাদের ২ বউরা অনেক কান্নাকাটি করে তাদেরকে বুঝিয়েছে তারা এসব কিছুই করে নাই। আমার শাড়ি নাকি আমি আলমারিতে রেখে আসছি, আরও অন্যান্য নানা বানোয়াট কথা তারা বলেছে। আমি নাকি নাটক করছি সম্পর্ক নষ্ট করার জন্য। যাই হোক, নাটক নাকি সত্যি সবাই প্রমাণ পেয়ে গেছে। আমার শরীর কতটা অসুস্থ ছিল সেটা সবাই দেখেছে। আমার ভাগ্য অনেক ভালো, কপাল করে ভালো একটা শাশুড়ি পেয়েছি যে কিনা আমাকে মেয়ের মতো আগলে রেখেছে। শ্বশুর তো বাবার মতোই, আর আমার স্বামী তো বলার অপেক্ষা রাখে না, অনেক ভালো। গল্পটা একটা আপুর ছিল।